আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকে খুব সকালে ঘুম থেকে উঠে অনেকগুলো ডিম পরিষ্কার করে রেখেছি, এগুলো ফ্রিজে রাখবো। তো তারপরে আমি নাস্তা রেডি করেছি। এটা আমার নাস্তার প্লেটার ছিল দুধ চিতই আর কলা, সাথে ছিল ড্রাগন। তো নাস্তা খেয়ে রান্না করতে চলে গিয়েছিলাম। তারপর রান্না শেষে খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম আক্কেলপুরে একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে। তো সেখানে এই যে চলে এসেছি, রেস্টুরেন্টের নামটা দেখতে পাচ্ছেন, ফারাবি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। এটা ছিল একদম বিলের মাঝখানে, গ্রামীণ একটা পরিবেশে। তো আমরা রেল লাইন দিয়ে যেতে এই রেস্টুরেন্টটা দেখতে পেয়েছিলাম। তো ট্রেন থেকে দেখে ভেবেছিলাম যে আমরা একদিন এখানে আসব। তো ফাইনালি আমরা আবার এসে পড়েছি। তো এখানে এসে যেটা দেখলাম যে ভেতরের পরিবেশটা খুব একটা ভালো ছিল না, আর এখানে খাবারের মানটাও খুব একটা ভালো ছিল না। আর জানালার গ্রিল দিয়ে আমি বাইরের পরিবেশটা একটু দেখছিলাম, গ্রামীণ পরিবেশটা ভালো ছিল, তবে রেস্টুরেন্টের ভেতরের পরিবেশটা আমার কাছে তেমনটা ভালো লাগেনি। তো ভেতরে গিয়ে আমরা কিছু খাবার অর্ডার করে বাইরে চলে এসেছিলাম, বাইরের প্রকৃতিটা একটু দেখবো বলে। তো আমরা রেস্টুরেন্টের সামনের রাস্তা থেকেই কিন্তু ভিউটা দেখছিলাম। রেস্টুরেন্টের সামনে মেইন রোড আছে, আর রোডের সাইড দিয়ে এই যে দেখতে পাচ্ছেন রেল লাইন, আর ট্রেনটাও কিন্তু যাচ্ছে। সেই সময় একটু ভিডিও করে নিলাম, তারপর আমরা ভেতরে চলে আসলাম। এখানে আমাদের খাবার চলে এসেছে। এটা ছিল চিকেন চাপ, আর সাথে ছিল পুরি। এখানের চিকেন চাপটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি, পুরিটাও তেমন ভালো লাগেনি। তো অর্ডার যখন করেছি এখন তো খেতেই হবে। খেতে গিয়ে দেখলাম যে এটা আসলেই ভালো ছিল না। আর সাথে আমরা আরো অর্ডার করেছিলাম কফি, দেন আরো অর্ডার করেছিলাম রাইস সেট মেনু। যাই হোক, সব খাবারগুলো খেলাম। আর এখানের কোল্ড কফিটা বিশেষ করে ভালো ছিল, আর যা খাবার নিয়েছিলাম সবগুলোই তেমন একটা ভালো ছিল না। এটা ছিল একদম গ্রামের দিকে আক্কেলপুরে, যারা গিয়েছেন তারা তো জানেনই, আর যারা যান নাই আমি বলছি, এটা ছিল একদম গ্রামে বিলের মাঝখানে। এখানে খাবারের মান খুব একটা ভালো ছিল না, তবে এটা বলতে হয় যে রাইস সেট মেনুটা এটা মোটামুটি ভালো ছিল। এটা ছিল একদমই নতুন একটা রেস্টুরেন্ট, যার কারণে সব ধরনের খাবার ছিল না। তো যেটা যেটা পেয়েছি আমরা এই খাবারগুলো ট্রাই করে বাসায় চলে এসেছিলাম। বাসায় বলতে আমি মূলত আক্কেলপুর রেস্টুরেন্ট থেকে চলে এসেছিলাম আমার বাবার বাসায়। তো এখানে এসে যেটা দেখলাম, আমাদের ছাদ বাগানের কমলা গাছ মারা গেছে। চায়না কমলা গাছ ছিল এটা। শখের গাছের এরকম পরিণতি দেখে মনটা একদমই খারাপ হয়ে গিয়েছিল। অনেকগুলো কমলা ছিল গাছে, গাছের কমলাগুলো একদম কাঁচা ছিল। কিছুদিন পর কমলাগুলো বড় হয়ে যেত আর পেকে একদম সুন্দর একটা কালার আসতো। তবে এই সময় গাছটা এভাবে মারা গেছে দেখে একদমই খারাপ লেগেছিল। ছাদে এসে আমি আর আমার নানি দুজনে মিলে কমলা ছিঁড়ছিলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।